আপনি যদি এখন পর্যন্ত সম্পূর্ণ টাক হয়ে না যেয়ে থাকেন, আপনার মাথায় মোটামুটি চুল আছে বা চুলগুলো বেশ পাতলা হয়ে গেছে বা রেগুলার খুব বেশি চুল ঝরে পড়ে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা সাধারণত আমাদের শরীরটাকে ফিট রাখার জন্য বিভিন্ন ব্যায়াম করে থাকি, শরীরের মাসেলগুলো এবং শরীরের ওভারঅল কন্ডিশন ভালো রাখার জন্য। তো তেমনি আমরা হয়তো অনেকেই জানি না আমাদের চুলের জন্য কিছু পরিচর্যা রয়েছে, যেগুলো চুলের ব্যায়াম বলা যেতে পারে। এগুলো যদি আপনি রেগুলার করেন তাহলে আপনার চুলের স্বাস্থ্য অন্যদের তুলনায় অনেক বেশি ভালো থাকবে, এবং যেটা আমি নিজে করে আমি সেটার প্রমাণ পেয়েছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে আপনার চুলের পরিচর্যার জন্য সেই ব্যায়ামগুলো করবেন। তবে এর সাথে শেষে রয়েছে বোনাস কিছু টিপস, যেগুলো আপনি আপনার চুলের জন্য ব্যবহার করলে আরও বেশি আপনার চুলের ভালো রেজাল্ট পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রতিদিন সকালে এবং রাতে দুই বেলা করে, কিংবা শুধুমাত্র এক বেলা, সেটা হতে পারে সকালে বা বিশেষ করে রাতে, আপনি এই কাজগুলো করবেন। প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি, আপনি প্রথমত আপনার চুলের ভেতরের এই যে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে আপনার চুলের ভেতরের যেই যদি জট থেকে থাকে সেগুলো আগে একটু ছাড়িয়ে নেবেন হালকা করে। এটা ছাড়িয়ে নিলে আপনার চুলটা আর কি জটটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার হাতের আঙ্গুলগুলো দিয়ে আপনার চুলের ভেতরে আর কি মাথার যে স্কাল্প বা মাথার যে ত্বক, এই ত্বকের ভেতরে আঙ্গুল দিয়ে এইভাবে, ব্যাপারটা কিন্তু এমন না যে ঘষলে আপনার চুলের গোড়া দুর্বল হয়ে যাবে। আপনার ঘষা যাবে না, আপনি এই যে ভেতরে আঙ্গুলটা ঢোকালেন, ঢোকানোর পরে এই যে এইভাবে হালকা করে মাসাজ করা, সেটা হচ্ছে আপনার চুলের যেই নিচে গোড়ার দিকে যে ত্বক মাথার, সেই ত্বকের ভেতরে আপনার মাসাজ করাটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো এইভাবে আপনি 3 থেকে 5 মিনিট সমস্ত মাথার চারপাশে এইভাবে আপনি মাসাজ করে যাবেন। আর যদি এটা আপনি রেগুলার করতে পারেন, আপনার তাহলে এই যে চুলের গোড়ার যেই অংশটা, এখানকার রক্ত সঞ্চালন অনেক ভালো থাকবে। তো এইভাবে 5 মিনিটের মতো মাসাজ করলে আপনি এটা একটা ভালো রেজাল্ট পাবেন। তবে শুধু এটা না, আরও কিছু পদ্ধতি আছে। এটা 3 থেকে 5 মিনিট করলেন, করার পরে যেটা করবেন সেটা হচ্ছে মাথার যে চুলগুলো ধরলেন, ধরার পরে এমনভাবে উপরের দিকে চুলগুলো টানবেন। ব্যাপারটা এমন না যে খুব জোরে টেনে চুল উঠিয়ে ফেলছেন, ব্যাপারটা এমন না, বাট চুলেটা যেন টান অনুভব হয়, সেই লিমিট অনুযায়ী হালকার উপরে আপনার চুলগুলো ধরে ধরে এইভাবে টানবেন। এভাবে ধরে ধরে হালকা হালকা করে টানবেন। এই যে এইভাবে ধরলেন, হালকা মুঠি ধরে টানলেন, এই যে এইভাবে ধরে ধরে হালকা মুঠি ধরে টানলেন। তো এটা সমস্ত চুলে এইভাবে হালকা হালকা করে সহনীয় মাত্রায়, জাস্ট একটা চুলের গোড়া যেন একটা টান অনুভব হয় সেই মতো করে টানতে হবে, তাহলে আপনার রেজাল্ট পাবেন। যদি আবার এমন হয় চুল টেনে ওঠানোর টেন্ডেন্সি থাকে বা আর কি, ব্যাপারটা হচ্ছে অনেক জোরে আপনি টেনে থাকেন, তাহলে কিন্তু আবার চুলের গোড়া অনেক দুর্বল হয়ে যাবে। তো এটা করলেন, এটাও 3 থেকে 5 মিনিট করার পরে আপনি আরেকটা জিনিস করতে পারেন না, একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই যে মাথার ওপরে তালু থেকে শুরু করে চারপাশে এইভাবে হাত দিয়ে হালকা হালকা করে, এটাও সব কিছু সহনশীল মাত্রায় হবে, এভাবে হালকা হালকা করে ট্যাপিং করে যান। এভাবে হালকা হালকা করে ট্যাপিং করবেন। এটাকে এটা করতে পারলে আপনার হচ্ছে চুলের গোড়ায় রক্ত চলাচলটা বেড়ে যাবে, এবং আপনার এর কারণে রক্ত চলাচল যত বাড়বে আপনার চুলের গোড়ায় তত বেশি পুষ্টি আর কি জমা হবে, যেটা আপনার চুলের জন্য ভালো রেজাল্ট বয়ে আনবে। তো এটাও 3 থেকে 5 মিনিট করবেন। তো এই তিনটা পদ্ধতি করার পর পাশাপাশি যেটা করবেন রেগুলার, এটা আপনি যত বেশি করতে পারেন, যত বেশি বলতে এমন না, 5-10 মিনিট রেগুলার আর কি যতটুকু সময়ের ভেতরে করা যায়। এই যে হাতের যেই আঙ্গুলের যে নখগুলো দেখতে পাচ্ছেন, এই নখগুলো একটার সাথে আরেকটা এইভাবে আর কি ঘষবেন। এটা রেগুলার করতে পারেন। এটা আসলে সায়েন্টিফিক্যালি এটা যতটুকু না ব্যাখ্যা পেয়েছি, কিন্তু এটা হচ্ছে চাইনিজ যে সকল মঙ্করা রয়েছে, এরা এই বিষয়ে অনেকেই সাজেস্ট করেছেন। সো আপনারা বুঝতেই পারছেন চাইনিজরা যেসব বিষয়গুলো আর কি করে থাকেন, সেগুলো আসলে তারা কম বেশি আর কি এই বিষয়ে জেনেই তারপর এটা করেন। তো এটা আপনি করে দেখতে পারেন, এটা আপনার জন্য ভালো রেজাল্ট আপনার আনবে আশা করি। এবং পরিশেষে আপনাকে যেটা টিপস দেব সেটা হচ্ছে, আপনি আপনার চুলে সপ্তাহে এক বা 2 দিন আপনার চুলে হচ্ছে গ্রিন টি, যেটাকে বলে আমরা যেই গ্রিন টিটা খাই, সেই গ্রিন টি খাওয়ার নিয়মে আর কি পানিতে ফোটানোর পরে যে গ্রিন টিটা ওটা ঠান্ডা করে আপনার মাথার ত্বকে যতটুকু পরিমাণ লাগে সেই পরিমাণ আপনার পুরো মাথায় গ্রিন টি দিয়ে ভিজিয়ে ফেলুন, মাথাটা কি মাথার ত্বকটা ভিজিয়ে ফেলুন। এরপরে 10 মিনিট রেখে তারপর আপনি গোসল করে ফেলতে পারেন বা আপনি চুল ধুয়ে ফেলতে পারেন। তো উপরোক্ত যেই
টিপসগুলো দিলাম আর কি, যে মাথার চুল ধরে টানা এবং ট্যাপিং করা এবং মাসাজ করা, এগুলো আপনি রেগুলার করবেন। এবং পাশাপাশি যদি গ্রিন টিটা আপনি আপনার চুলে সপ্তাহে 1 থেকে 2 দিন দিতে পারেন, কারণ আপনারা এটা হয়তো ভালো করেই জানেন গ্রিন টিটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুবই ভালো, এবং পাশাপাশি এর ভেতরে যেই উপাদানগুলো রয়েছে এগুলো আপনার চুলের গোড়াটাকে শক্ত এবং মজবুত করতে সাহায্য করে। সো উপরোক্ত এই টিপসগুলো আপনি রেগুলার শুধু পালন করলেই হবে না, আপনাকে পাশাপাশি খুব ভালো পরিমাণে রেগুলার চুল পরিষ্কার রাখতে হবে। প্লাস হচ্ছে আপনার ভালো খাবার খেতে হবে, তেল জাতীয় খাবার খুব বেশি খাওয়া যাবে না। পাশাপাশি হচ্ছে পানিটা বেশি খেতে হবে। তো ওভারঅল আপনি যদি সব দিকে নিজের ডায়েট প্ল্যান থেকে শুরু করে ওভারঅল বাহ্যিক চর্চা করতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনার চুল ভালো থাকবে। শুধুমাত্র একটি জিনিস ফলো করলে কিন্তু আসলে চুল ভালো থাকবে ব্যাপারটা কখনোই এমন না। তাছাড়া অনেকের শরীরের হরমোনাল ব্যালেন্স কিন্তু একরকম না, বা অনেকের বয়স অনেক বেশি হয়ে গেছে, তাদের হরমোনাল ব্যালেন্স আর একজন 20 বছর বা 25 বছর বয়সী মানুষের হরমোনাল ব্যালেন্স কিন্তু এক না। তো অনেক কিছু তারতম্য করে, তারপরেও এই জাতীয় তরিকাগুলো যদি আপনি ফলো করেন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন, এবং আশা করি আপনার চুলের স্বাস্থ্য অনেক ভালো থাকবে। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করে দিতে পারেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন। সো ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি।